হিঙ্গলগঞ্জে আমফানে ঘরছাড়া হয়েছিল প্রায় শয়ে পরিবার। হাজার হাজার মানুষের ঠাঁই হয়েছিল স্কুল ঘর, আইলা সেন্টার বা অস্থায়ী ক্যাম্পে। সর্বশান্ত হয়ে গিয়েছিল শয়ে পরিবার। আর তারপর থেকে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর ভেড়িতে ত্রিপল টাঙিয়ে দীর্ঘ 5 বছর ধরে বসবাস করছে বেশ কিছু পরিবার। সামনেই বর্ষা চলে এসেছে, আতঙ্কে রয়েছে সেখানকার বাসিন্দারা। কি পরিস্থিতি রয়েছে, কি বলছেন সেখানকার বাসিন্দারা, আমরা জেনে নেব। আমাদের সঙ্গে অনুপম রয়েছে। অনুপম, কতটা আতঙ্কে কাটছে দিন? হ্যাঁ দেখো জুনেলা, এই যে হিঙ্গলগঞ্জের গৌরেশ্বর নদীর উপমারি এলাকা, এখানে গৌরেশ্বর নদীর বাঁধের ওপর বাস করছে বেশ কয়েকটি পরিবার। আজ না, দীর্ঘ 5 বছর ধরে তারা বাস করছে ত্রিপল টানিয়ে, যেমন তেমন ভাবে অস্থায়ী ভাবে তারা মাথা গোটার ঠাইটুকু তারা যেমন তেমন করে নিয়েছে। আর এখানেই পরিবার নিয়ে তারা রোদ ঝড় বৃষ্টিতে তারা বাস করছে। তারা সবসময় আতঙ্কে থাকে কখন নদীর জল বাড়বে, কখন ঝড় বৃষ্টিতে তাদের বাড়ি ঘর যেটুকুনি আছে সেটুকুনি নদীর জলে চলে যাবে। সেই আতঙ্কের কিন্তু সারাদিন তাদের কিন্তু আতঙ্কে থাকতে হয়। তার কারণ এই বর্ষা এসে গেছে। এই বর্ষায় আমফান আইলার মতন আবার যদি কোনো রকম ঝড় বৃষ্টি হয় তাহলে তাদের এই মাথা গোজার জায়গাটুকু পর্যন্ত থাকবে না। এমনকি রাতের অন্ধকারে তাদের সর্বশান্ত হয়ে তাদেরকে নিয়েও হয়তো নদীর জলে তলিয়ে যেতে হতে পারে, এমনও কিন্তু আশঙ্কা করছে তারা বহুবার, আজ একবার দুবার না, বহুবার তারা পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান বিডিওকে বহুবার জানিয়েছে যে তাদেরকে একটা সরকারি জায়গায় তাদের মাথা গোজার ছাই অন্তত করে দেওয়া হোক, সরকারি ব্যবস্থা করে দেওয়া হোক, তাদের পুনর্বাসন করা হোক। কিন্তু এখনো পর্যন্ত 5 বছরের মধ্যে কোন রকম ব্যবস্থা তাদেরকে করা হলো না। তারা সবসময় আতঙ্কের মধ্যে এই গৌরেশ্বর নদীর উপরে বাস করছে। তাদের যেটা দাবি যে তাদেরকে অবিলম্বে কোনো জায়গায় পুনর্বাসন দেওয়া হোক, না হলে এই যে আবার ঝড় বৃষ্টি আসছে, এই যে বর্ষার সময় তাদেরকে হয়তো নদীর জলে তলিয়ে যেতে হবে। এইবার এই যে এখানকার যে রূপমারি এলাকা, রূপমারি পঞ্চায়েতের যে উপপ্রধান, তার সঙ্গে আমরা যোগাযোগ করেছিলাম। তিনি যেটা বলেছে, তিনি স্বীকার করে নিয়েছে যে এইখানকার মানুষের সত্যি দুরবস্থার মধ্যে আছে। তিনি বহুবার উপদ্রবণ কর্তৃপক্ষকে জানিয়েছে, কিন্তু কোন রকম কাজ হয়নি। তাদের জন্য একটা জায়গাও তারা ঠিক করে রেখেছে, কিন্তু তাদেরকে সেখানে যে পুনর্বাসন দেওয়া হবে, যে কন্ট্রাক্টর এখানকার বাঁধের কাজ করছে তারই দায়িত্ব তাদেরকে পুনর্বাসন দেওয়া। কিন্তু সেই যে কন্ট্রাক্টর তারা পঞ্চায়েতের সঙ্গে কোন রকম সহযোগিতা করছে না, পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ করছে না, যে কারণে এদেরকে পুনর্বাসন দেওয়া যাচ্ছে না। একেবারে অনুপম, অনেক ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি অনুপম সাহার সঙ্গে। আর স্বাভাবিকভাবেই আতঙ্কে রয়েছেন, চোখে জল এই কয়েকটি পরিবারের। তারা আতঙ্কে রয়েছেন এবং তারা অপেক্ষায় দিন গুনছেন প্রশাসন কবে তাদের ঠিক জায়গায় নিয়ে যাবে। জোয়ারের সময় তো জল ওঠে, তখন আমরা ভাত জল খাতে পারিনি। এই ছেতকুড়ি মশা মাছি আমরা থাকতে পারিনি। একটুখানি ঝড় হলে আমরা এখানে থাকতে পারিনি। সবাইকে জানাইছি, তারা বলেছে যে তোমাদের নামে ঘরটার লিস্ট আছে, সব আছে, দেব। কোনোদিন এই দুটো কি সুযোগ সুবিধা কিছু পাবো না, একটা ঘর নেই, বাড়ি নেই, আমরা এখন কি করব, কিভাবে থাকবো না থাকবো সেটা তোমরা দেখো বাবা। তাছাড়া আমার কোনো পথ নেই, আমরা কিভাবে বাঁচবো বলো। এই যখন তখন ঝড় উঠলে এই ঘরের পেপার টেপার উড়িয়ে নিয়ে চলে যায়, ঘরের ভিতরে বর্ষা ঢোকে, এই এরকম ভাবে আর আমরা থাকতে পারছি না। প্রশাসন, মেম্বার, প্রধান জানানো হয়েছে, তা কেউ কিছু করতে পারেনি। এই অভিযোগ সেটা একদম সত্যি, কিন্তু যেহেতু সরকারি আবাস যোজনা এখন বন্ধ এবং আমরা প্রধান উপপ্রধান চাইলেই সেটা আমাদের পক্ষে দেওয়া সম্ভব না, তবুও আমরা ওদের বিকল্প পুনর্বাসনের জন্যে 1 নম্বর খতিয়ানের একটা বিশেষ জায়গা ধরা আছে। ওদের পুনর্বাসন করতে যে খরচাটা দিতে হবে সেটা কিন্তু যিনি এজেন্সি তার তার কাঁধেও পড়ে, কিন্তু উনি আজ পর্যন্ত আমাদের সঙ্গে কোনো রকমভাবে কোনো কথা বলেননি।